আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। শিক্ষার্থীরা, আমরা অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় নিয়ে আলোচনা করছি। তো ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ারে গেলাম। শিক্ষার্থীরা, আজকে 21 এপ্রিল। যে ছবিগুলো দেখতে পাচ্ছ, ছবিগুলো কিসের বলে মনে হয় তোমাদের? আইসিটি বিষয় যেহেতু পড়ছো, এই ছবিটার সাথে নিশ্চয়ই পরিচিত। ফাইবার কি আমরা কি বলবো? ফাইবার তো কি বলে এগুলা? এটাকে অপটিক্যাল ফাইবার। আচ্ছা, তোমরা এখানে বুঝতে দাও। ওকে, আমি একটু এমএমসি এটা ইয়ে করেছি, এমএমসি। হ্যাঁ, ওকে। তাহলে তোমরা বুঝতেই পারছো অপটিক্যাল ফাইবার নিয়ে আমরা আলোচনা করব। তবে শুধু কি অপটিক্যাল ফাইবার? আর অপটিক্যাল ফাইবার কি কাজে ব্যবহার করা হয় আমাকে কি বলতে পারবে একটু? অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে কি আদান প্রদান করা হয়? টেলিফোন কল, আলোক সিগন্যাল। ভেরি গুড, ইয়েস, অনেক বলতে পেরেছো, আলোক সিগন্যাল। তাহলে আলোক সিগন্যাল তখন কিসের পরিণত হয়? তথ্যে পরিণত হয়। কিন্তু শিক্ষার্থীরা, এই অপটিক্যাল ফাইবারের সাথে আরো কি এরকম তথ্য আদান প্রদান করার জন্য আর এরকম আর কোন যন্ত্রপাতি আছে? স্যাটেলাইট। ওকে, ভেরি গুড, তোমরা ঠিকই ধরেছো শিক্ষার্থীরা। অপটিক্যাল ফাইবার এবং এই যে স্যাটেলাইট নিয়ে আজকে আমাদের আলোচনা। তো শিক্ষার্থীরা, এটা হচ্ছে পাঠ 14, স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবার, অধ্যায় 2, পৃষ্ঠা 31 থেকে 33। তো চলো তাহলে শিক্ষার্থীরা, এই 31, 32, 33 এই 3টা পৃষ্ঠা আলোচনা শেষে শিক্ষার্থীরা তোমরা ব্যাখ্যা করতে পারবে পৃথিবীতে নেটওয়ার্কের বিস্তৃতি, তোমরা ব্যাখ্যা করতে পারবে স্যাটেলাইটের সাহায্যে তথ্য প্রেরণ, তোমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 সম্পর্কে কতিপয় তথ্য প্রদান করতে পারবে, অপটিক্যাল ফাইবার দিয়ে তথ্য প্রেরণ প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে, স্যাটেলাইট দিয়ে যোগাযোগ করার অসুবিধা ব্যাখ্যা করতে পারবে, অপটিক্যাল ফাইবারের মাধ্যমে তথ্য আদান প্রদানের সুবিধা ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থীরা, এটা কি একটা প্রতিষ্ঠানে কি? এই যে দেখো, একটা প্রতিষ্ঠান সিঙ্গেল, এখানে একটা টেবিল, একটা চেয়ার আছে, একটা ল্যাপটপ আছে। আর এখানে কি আছে? একটা টেবিলের চারধারে অনেকগুলো কি আছে? চেয়ারও আছে এবং ভাগ করে করে দেওয়া আছে, কম্পিউটার রাখা আছে। তারপর এই যে ডেস্ক করে করে ভাগে ভাগে ভাগ করা আছে, এটা কি এমনি এমনি করা আছে? এটা একটা প্রতিষ্ঠানের কি? নেটওয়ার্ক সিস্টেম। এটা একটা প্রতিষ্ঠানের নেটওয়ার্ক সিস্টেম। এই যে দেখো একটা এই প্রত্যেকটার সাথে একটা ডিপার্টমেন্টের সাথে আরেকটা ডিপার্টমেন্টের সম্পর্ক, নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। সেটা প্রতিষ্ঠানের, আচ্ছা নেটওয়ার্কটা তো একটা প্রতিষ্ঠানের মধ্যেও হতে পারে, আবার কিভাবে হতে পারে? একটা এরিয়ার ভিতরে হতে পারে, পারে না? আমরা লোকাল এরিয়ার নেটওয়ার্ক পড়েছি না? অথবা একটা মেট্রোপলিটন এরিয়ার মধ্যে হতে পারে। লোকাল এরিয়া যেটা, সেটা একটা প্রতিষ্ঠানের মধ্যে। আর লোকাল এরিয়া থেকে যদি আরো বিস্তৃত হয়, তাহলে একটা শহরের মধ্যে হতে পারে, মেট্রোপলিটন এরিয়া, তাই না? আবার একটা দেশের ভেতরে অভ্যন্তরে হতে পারে, দেশের পুরা পৃথিবী জুড়েও তো হতে পারে নেটওয়ার্ক বিস্তৃত, হতে পারে না? তাহলে প্রতিষ্ঠানের ভিতরে নেটওয়ার্কিং, তারপর শহরের মধ্যে নেটওয়ার্কিং, দেশের ভেতরে নেটওয়ার্কিং, পৃথিবীব্যাপী নেটওয়ার্কিং করার জন্য তাহলে আমাদের কি লাগছে? স্যাটেলাইট যন্ত্রটা দরকার হচ্ছে। তাহলে একটা অফিসের ভেতর বিভিন্ন সেকশন গুলো পরস্পর নেটওয়ার্কের মধ্যে এখানে সংযুক্ত হয়েছে। এটা কি এটা একটা কিসের ছবি? আমাদের কিসের ছবি? বাংলাদেশের ছবি।
এই বাংলাদেশের বিভিন্ন শহরের মধ্যে যখন আমরা নেটওয়ার্ক করে গড়ে তুললাম, এই যে নেটওয়ার্ক গড়ে তুললাম, তাহলে এটা কি চট্টগ্রাম সিটি কর্পোরেশন শহরের এক এলাকার সাথে অন্য এলাকার নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত আছে। এটা চট্টগ্রাম শহরের নেটওয়ার্কিং ব্যবস্থা। ওই যে বলেছিলাম প্রতিষ্ঠানের মধ্যে, শহরের মধ্যে, আর এটা কি একটা দেশের নেটওয়ার্ক ব্যবস্থা। ঠিক আছে, তাহলে এটা আমাদের বাংলাদেশ। তাহলে একটা দেশের বিভিন্ন অঞ্চল পরস্পরের সাথে নেটওয়ার্কের সাথে সংযুক্ত হয়েছে। আর এটা কি সারা পৃথিবী ব্যাপী নেটওয়ার্কিং ব্যবস্থা। যে বাংলাদেশ, ইউনাইটেড স্টেট পরস্পরের সাথে সংযুক্ত হয়েছে, অস্ট্রেলিয়ার সাথে সংযুক্ত হয়েছে, ব্রাজিল আর্জেন্টিনার সাথে সংযুক্ত হয়েছে। তাইলে পৃথিবীর বিভিন্ন দেশ পরস্পরের সাথে নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত হয়েছে, তাই তো? তাহলে প্রত্যেকের সাথে সংযুক্ত হতে গেলে কি লাগবে? নেটওয়ার্কিং ব্যবস্থা লাগবে। শিক্ষার্থীরা, এই যে নেটওয়ার্কিং ব্যবস্থা লাগবে, নেটওয়ার্কিং করার জন্যই কি, নোট ডাউন করো, নেটওয়ার্কিং করার জন্যই তো আমাদের যন্ত্রপাতিগুলো আছে। আর যন্ত্রপাতির সাথে আমরা যে নেটওয়ার্কিং সম্পর্কিত যন্ত্রপাতি পড়েছি, তার সাথে আর কি লাগবে? ইন্টারনেট। তাহলে ইন্টারনেটের জন্য, এই যে নেটওয়ার্কের বিস্তৃতির জন্য কোথায়? প্রতিষ্ঠান, শহর, তারপর কি দেশ জুড়ে, পৃথিবী ব্যাপী সংযুক্ত হওয়ার জন্য কি লাগবে? তাহলে নেটওয়ার্ক একটা প্রতিষ্ঠান, একটা শহর বা একটা দেশে সীমাবদ্ধ নয়, সারা পৃথিবী ব্যাপী কি সংযুক্ত নেটওয়ার্ক। আর নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত হওয়ার জন্য কি করতে হয়? এই যে নেটওয়ার্কের মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থান থেকে অন্য কোনো স্থানে কি করতে হবে? সংযুক্ত স্থাপন করতে গেলে কি করতে হয়? সিগন্যাল প্রেরণের ব্যবস্থা করতে হয়। নোট ডাউন করো। তাহলে নেটওয়ার্কিং এর মাধ্যমে পৃথিবী ব্যাপী দেশের ভেতরে, শহরের ভেতরে, প্রতিষ্ঠানের ভেতরে সংযুক্ত হওয়ার জন্য কি লাগে? সিগন্যাল প্রেরণের ব্যবস্থা করতে হয়। তোমরা কিন্তু এটা আমাকে আনসার দিয়েছিলে, সিগন্যাল প্রেরণের ব্যবস্থা করতে হবে। সিগন্যাল প্রেরণ এর মাধ্যম হচ্ছে কি? কাছাকাছি দূরত্বের মধ্যে আমরা তার দিয়ে, কেবল দিয়ে, কাছাকাছি যদি দূরত্ব হয় আমরা কেবলের মাধ্যমে সংযুক্ত হই। আর দূরবর্তী স্থান হলে আমাদের কি লাগে? অপটিক্যাল ফাইবার এবং স্যাটেলাইট লাগে। নোট ডাউন করা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা। কাছাকাছি দূরত্বে তো আমরা নেটওয়ার্ক, কেবল দিয়ে, তার দিয়ে সংযুক্ত হতে পারি, কিন্তু পৃথিবী ব্যাপী যদি হয়, শহর এক শহর থেকে আরেক শহর হয়, তাহলে আমাদের কি লাগবে? এই যে সিগন্যাল প্রেরণ করার জন্য, সিগন্যাল প্রেরণের মাধ্যমে যদি সংযোগ স্থাপন করতে হয় নেটওয়ার্কে, তাহলে আমাদের কি, কোন দুইটা জিনিস লাগবে? কোন দুইটা বিষয়? অপটিক্যাল ফাইবার এবং স্যাটেলাইট। অপটিক্যাল ফাইবার এবং স্যাটেলাইট লাগবে। এখন কথা হচ্ছে, দুইটাই কি দরকার? দুটাই কি দরকার? নিশ্চয়ই কোনো না কোনো বিষয় আছে এই ক্ষেত্রে। প্রথমে আমরা শিক্ষার্থীরা স্যাটেলাইট সম্পর্কে জানবো। স্যাটেলাইটটা ঘুরছে সারা পৃথিবীতে, পৃথিবীর চারধারে ঘুরছে, পৃথিবীর চারধারে ঘুরছে। এটা একটা কি? উপগ্রহ। স্যাটেলাইট হচ্ছে একটা উপগ্রহ। পৃথিবীকে প্রদক্ষিণকারী যে কোনো বস্তুই হলো স্যাটেলাইট বা উপগ্রহ। পৃথিবীকে প্রদক্ষিণ করছে। উপগ্রহ মধ্যাকর্ষণ বলের প্রভাবে পৃথিবীর চারদিকে ঘুরে, মধ্যাকর্ষণ বলের প্রভাবে। নাইলে একটা স্যাটেলাইট পৃথিবীর উপরে পাঠিয়েছে, ওটা দুম করে নিচে পড়ে যায় না কেন? ওটা ওখানে স্থির হয়ে আছে কেন? মধ্যাকর্ষণ বলের কারণে। তাহলে মধ্যাকর্ষণ বল পৃথিবী থেকে কতটুকু উপরে? প্রায় 36,000 কিলোমিটার উপরে অবস্থিত। স্যাটেলাইটকে মহাকাশে ধরে রাখার জন্য কোনো কি লাগে না? জ্বালানি খরচ হয় না, এটা অটোমেটিক্যালি ওখানে আছে। কি কারণে? মধ্যাকর্ষণ বলের কারণে। শিক্ষার্থীরা, এই যে পৃথিবী থেকে, পৃথিবীর চারধারে স্যাটেলাইটটা প্রদক্ষিণ করছে, চাঁদ যেরকম প্রদক্ষিণ করে স্যাটেলাইট ঠিক একই রকম ভাবে প্রদক্ষিণ করে। চাঁদ হচ্ছে প্রাকৃতিক উপগ্রহ আর স্যাটেলাইট হচ্ছে কৃত্রিম উপগ্রহ।
ঠিক আছে, তাহলে কৃত্রিম উপগ্রহ কারা পাঠিয়েছে? মানুষ পাঠিয়েছে। চাঁদ তো আর মানুষ করতে, চাঁদ হচ্ছে কি প্রাকৃতিক, এটা আল্লাহ প্রদত্ত। শিক্ষার্থীরা এখানে একটু খেয়াল করে দেখো, এই যে এটা ঘুরছে ঘুরছে, এই যে। আচ্ছা শিক্ষার্থীরা, কি হলো 24 ঘন্টায় তাহলে পৃথিবী তার নিজ কক্ষে 24 ঘন্টায় একবার ঘুরে আসে, আর স্যাটেলাইট পৃথিবীর চারপাশে 24 ঘন্টায় একবার ঘুরছে। সেই কারণে আমাদের মনে হচ্ছে কি আকাশের কোন একটা জায়গায় স্যাটেলাইটটা স্থির আছে। যেহেতু পৃথিবীও তার কক্ষপথে 24 ঘন্টায় একবার ঘুরছে, স্যাটেলাইট পৃথিবীর চারপাশে 24 ঘন্টায় একবার ঘুরছে। এই কারণে আমাদের মনে হচ্ছে কি যে স্যাটেলাইটটা স্থির আছে, অথচ স্যাটেলাইট কিন্তু পৃথিবীর চারপাশে একবার ঘুরে আসছে, কিন্তু তারপরও মনে হচ্ছে স্যাটেলাইটটা কি আছে, স্থির আছে। তাহলে প্রযুক্তি দেখো কিভাবে এটাকে কি করেছে, এইভাবে সেটেল করা আছে। তো শিক্ষার্থীরা, আমরা পাঠের সামনে প্রবেশ করি। তাহলে স্যাটেলাইট 24 ঘন্টায় একবার পৃথিবীকে ঘুরিয়ে আনা যায়, এই জন্য স্থির বলে। অর্থাৎ পৃথিবীর গতি আর স্যাটেলাইটের গতি সমান। পৃথিবীর যে গতি, পৃথিবী যে তার কক্ষপথে একবার ঘুরছে 24 ঘন্টায়, আর স্যাটেলাইটও পৃথিবীর চারপাশে একবার ঘুরছে। এই কারণে মনে হচ্ছে পৃথিবীর গতি এবং স্যাটেলাইটের গতি সমান, অর্থাৎ স্যাটেলাইটটা স্থির। এই ধরনের স্যাটেলাইটকে কি বলে? এই ধরনের স্যাটেলাইটকে বলে জিও স্টেশনারি স্যাটেলাইট। জিও স্টেশনারি স্যাটেলাইট নোট ডাউন করো, তাহলে আমাদের বলতে হবে জিও স্টেশনারি স্যাটেলাইট কি। এখন আরেকটা বিষয় আছে, আকাশে একবার যদি একটা জিও স্টেশনারি স্যাটেলাইট বসানো হয়, পৃথিবীর এক প্রান্ত থেকে সিগন্যাল পাঠালে সেটা সেই সিগন্যালটিকে নতুন করে তো পৃথিবীর অপর প্রান্তে পাঠায়। কথাটা একটু বুঝো। স্যাটেলাইটে যখন একবার মানে পৃথিবী থেকে কোথায় যাচ্ছে তথ্য, স্যাটেলাইটের মাধ্যমে আকাশে যাচ্ছে, আকাশ থেকে আবার যে ঠিকানায় তথ্যটা যাবে, ওই ঠিকানাতে আকাশ থেকে সিগন্যালটা পৃথিবীতে আসবে। তাহলে কি হচ্ছে, ডবল না, পথটা ডবল না। একবার পৃথিবী থেকে কোথায় যাচ্ছে, স্যাটেলাইটে যাচ্ছে, স্যাটেলাইট থেকে আবার পৃথিবীতে ফেরত আসে। এই যে আমরা আমাদের যে স্যাটেলাইট আছে, তাহলে স্যাটেলাইটের মাধ্যমে নেটওয়ার্কিং, স্যাটেলাইটের মাধ্যমে যদি আমরা কারো কাছে তথ্য পাঠাই, তাহলে সেই তথ্যটা কি হয়, পৃথিবী থেকে উপগ্রহে যাচ্ছে, উপগ্রহ থেকে পৃথিবীতে ফেরত আসে, যে ঠিকানায় পাঠানো হয় সেই ঠিকানায় যাচ্ছে। ঠিক আছে? তাহলে এখন দেখো, এই যে 36,000 কিলোমিটার, আমি বলেছিলাম না যে একটা মাধ্যাকর্ষণ বল প্রায় 36,000 কিলোমিটার উপরে স্যাটেলাইটটা স্থাপন করা হয়েছে পৃথিবী থেকে। তাহলে এটা তোমাদের অবজেক্টিভ আসবে, প্রায় 36,000 কিলোমিটার উপরে স্যাটেলাইটটা স্থাপন করা হয়েছে। তাহলে জিও স্টেশনারি স্যাটেলাইটটা পৃথিবীর 36,000 কিলোমিটার উপরে একটা কক্ষপথে, নোট ডাউন করে, একটা কক্ষপথে স্থাপন করা হয়েছে। তাহলে আমরা নতুন নতুন শব্দ পাচ্ছি, কক্ষপথে স্থাপন করা হয়েছে। বেশি উচ্চতায় রাখলে সহজেই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে তা হারিয়ে যায়। যখন বেশি উচ্চতায় রাখা হয় তখন সেটা নিয়ন্ত্রণের কি হচ্ছে, বাইরে চলে যায়। তো তখন কি হবে, যদি মাধ্যাকর্ষণ শক্তির যদি একদম উপরে চলে যায়, তাহলে এটা একদম আকাশের উপর উঠে যাবে, আর কোনো এটার হদিস থাকবে না। আর যদি প্রায় 36,000 কিলোমিটারের নিচে থাকে, তাহলে দুম করে মাটিতে আশ্রয় পড়ে যাবে। কম উচ্চতায় রাখলে মাটিতে আশ্রয় পড়ে যাবে, আর যদি 36,000 কিলোমিটারের উপরে রাখা হয় স্যাটেলাইটটা, তাহলে একদম উপরে উঠে যাবে। তাহলে প্রথম জিও স্টেশনারি স্যাটেলাইটটা স্থাপন করা হয়েছে কখন? 19 আগস্ট 1964 সালে। 19 আগস্ট 1964 সালে স্থাপন করা হয়েছিল। ঠিক আছে, নোট ডাউন করো।
এটার নাম ছিল কি, এটার নাম হচ্ছে সিনকম 3। এটা টোকিও সামার অলিম্পিক টেলিকাস্টের জন্য করা হয়েছিল, তার মানে জাপানে প্রথম স্যাটেলাইট পৃথিবীর ইতিহাসে এটা। আর আমেরিকা এবং জাপানের মাঝখানে আন্তর্জাতিক তারিখ রেখার কাছে এটা স্থাপন করা হয়েছিল শিক্ষার্থীরা। তাহলে এখন স্যাটেলাইটের সাথে কিসের কিসের সম্পর্ক আছে? ছবিতে কি কার কার কোন কোন ডিভাইসের সাথে? টেলিফোন, রেডিও, ইন্টারনেট, মোবাইল এবং টেলিভিশনের সম্পর্ক আছে। হ্যাঁ, তাইলে এই সকল সেবা, এই যে এই রেডিও, টেলিভিশন, মোবাইল, কম্পিউটার, এদের যে জিও স্টেশনারির মাধ্যমে আমরা সেবা পাচ্ছি, স্যাটেলাইটের মাধ্যমে সিগন্যাল পাঠানো হয়। আমরা এই যে মোবাইল থেকে আমরা যদি ল্যাপটপে কোনো তথ্য পাঠাই, তাহলে সেটা স্যাটেলাইটের মাধ্যমে আসছে। কিন্তু তাহলে স্যাটেলাইটের মাধ্যমে আমি তোমাদেরকে কি বলেছিলাম, পৃথিবী থেকে স্যাটেলাইটে যাচ্ছে, স্যাটেলাইট থেকে আবার পৃথিবীতে ফেরত আসবে। তাহলে স্যাটেলাইট দিয়ে যোগাযোগে তাহলে সমস্যাটা কি? ডবল না? ডবল দূরত্ব অতিক্রম করতে হচ্ছে না? একবার স্যাটেলাইটে যাচ্ছে পৃথিবী থেকে, আবার পৃথিবীতে আসছে। এটা হচ্ছে 1 নাম্বার যোগাযোগের মধ্যে সমস্যা। স্যাটেলাইট পৃথিবী থেকে অনেক উঁচুতে থাকায় সিগন্যাল পাঠানোর জন্য কি দরকার হয়? বড় অ্যান্টেনা দরকার হয়। এটা হচ্ছে 1 নাম্বার সমস্যা। বড় অ্যান্টেনা, ঝড় বৃষ্টি বাদল হলে কি হবে? ভেঙে পড়ে যাবে অ্যান্টেনাটা। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে কি, পৃথিবী থেকে 36,000 কিলোমিটার দূরে ওয়্যারলেস, মানে কি তারবিহীন সিগন্যাল না? এটা সিগন্যালটা কিরকম? তারবিহীন। তাহলে তারবিহীন সিগন্যাল প্রেরণ করতে হচ্ছে। তারবিহীন সিগন্যাল যদি প্রেরণ করতে হয়, তাহলে এই যে রিসিভারের কাছে সিগন্যাল পাঠাতে একবার 36,000 কিলোমিটার, আবার 36,000 কিলোমিটার, ডবল। তাইলে পুরাটা রিসিভার যার কাছে পাঠাচ্ছি তার কাছে আসতে গেলে কি হয়? এই যে দেখো 36,000 কিলোমিটার যাচ্ছে, এই বিশাল দূরত্ব অতিক্রম করতে গিয়ে একটু সমস্যা হয়। অনেক সময় কি হয়, প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগের কারণে, হ্যাঁ, মুখের এই যে অডিওটা আগে যায়, ভিডিওটা পরে আসে, আছে না? বা অডিওটা আগে চলে আসে, ভিডিওটা পরে আসে। অনেক সময় আমরা প্রাকৃতিক দুর্যোগের সময় টিভিতে খবর টবর যখন শুনি, তখন কি হয়, মুখটা আগে নড়ে যায়, শব্দটা পরে আসে, এরকম হয় না? এই কারণে হয়। এই বিশাল দূরত্ব অতিক্রম করতে গেলে এই যে দেখো একজনের কাছ থেকে আরেকজনে পাঠাতে একবার একই দূরত্ব উপরে উঠেছে, আবার একই দূরত্ব নিচে নামছে। ঠিক আছে? বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, আমাদের একটা নিজস্ব স্যাটেলাইট আছে, সেটা হচ্ছে কি বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। এটা কত সালে? 2018 সালের 12 মে মহাকাশে প্রেরণ করা হয়েছিল। নোট ডাউন করো, 2018 সালের 12 মে। 2018 সালের 12 মে মহাকাশে এটা প্রেরণ করা হয়েছে ফ্লোরিডা থেকে। এবং স্যাটেলাইট প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ হচ্ছে কত? 57তম দেশ। এবং এটা কেনেডি স্পেস সেন্টার থেকে পাঠানো হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গঠনে এটা একটা বড় ধরনের ভূমিকা পালন করেছে। ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আমরা অপটিক্যাল ফাইবার নেক্সট ক্লাসে আলোচনা করব। আমি একটু ইয়েতে যাই। এখন তোমরা আমাকে বলো, জিও স্টেশনারি স্যাটেলাইট কি? বলো, জিও স্টেশনারি স্যাটেলাইট তাহলে কি? যে ধরনের স্যাটেলাইট কি? বলো, জিও স্টেশনারি স্যাটেলাইট কি বলে? কি বলো? যে স্যাটেলাইট পৃথিবীর উপরে যেখানে মাধ্যাকর্ষণ শক্তি আছে ঠিক সেই জায়গায় স্থাপন করা হয়েছে, সেটাকে কি বলে? জিও স্টেশনারি স্যাটেলাইট বলে। জিও স্টেশনারি স্যাটেলাইটে আমাদের এখানে থেকে ওখানে দূরত্ব কত?
প্রায় কত হাজার কিলোমিটার? 36,000 36,000 কিলোমিটার। ভেরি গুড। বাংলাদেশের প্রথম জিও স্টেশনারি স্যাটেলাইটের নাম কি? বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। বঙ্গবন্ধু স্যাটেলাইট। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। আচ্ছা, বাংলাদেশে প্রথম কত সালে জিও স্টেশনারি স্যাটেলাইট স্থাপন করা হয়? 12 মে 2018 সালে 12 মে 2018 সালে। 12 মে। আর প্রথম জিও স্টেশনারি স্যাটেলাইট স্থাপন করা হয় কত সালে? 19 আগস্ট 1964 1964 সালে। কোন দেশ? কোন দেশ? জাপান। 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 আচ্ছা ঠিক আছে, ওকে, ভেরি গুড। তাহলে ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা